হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা জানেন, কিন্তু আমার মন বলছে আমি যে ঘটনাটা আপনাদের শোনাবো হয়তো এই ঘটনা আপনাদের শোনা হয়নি। হযরতে উমর প্রাথমিক জীবনে তিনি কি মুসলিম ছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। মুসলমান ছিলেন? ছিলেন না, তিনি ছিলেন কাফের। তিনি ছিলেন রাসূলুল্লাহর দুশমন। তবে তিনি যে মুসলমান হয়েছিলেন আমরা অনেকেই জানি যে তার বোন ফাতেমা কুরআন পড়ছিলেন, তিনি গিয়ে শুনতে পেলেন কি পড়ছে আমাকে দেখাও, ওইটা শুনে হযরত উমর তিনি অবাক হয়েছিলেন। এটা যেমন সত্য, তবে এই ঘটনার অনেক আগে আল্লাহর কোরআনকে দিয়ে আমার আল্লাহ হযরত উমরের অন্তরকে কাঁপিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন এই ঘটনা কোথায় আছে? 29 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল হাক্ক। আপনার সূরাতুল মুলক, সূরাতুল কলাম, সূরাতুল হাক্ক 29 নম্বর, তৃতীয় নম্বর সূরা। বাড়িতে বাংলা যদি কিতাব থাকে খুলবেন ইনশাআল্লাহ আমি যে কথাটা বলছি হুবহু মিল পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একদিন নামাজ পড়ছেন। আপনাদের মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? আল্লাহর নবী নামাজ পড়ছেন। নামাজ পড়বার সময় সূরা পড়তে হয় না হয় না? হয়। তো আল্লাহর কোরআনুল কারীম থেকে তিনি এই সূরাতুল হাক্ক এর তেলাওয়াতটা তিনি আরম্ভ করেছেন। আর সূরাতুল হাক্ক এমন একটা সূরা যে সূরাটা শুনলে মনে হবে যেন সুন্দর করে একটা কবিতা লেখা। চলুন একটু শুনে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হযরত উমর এই কথাগুলো কেন বলেছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত-তাগিয়া ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমটা আল্লাহ সূরাতুল হাক্কার এই আয়াতগুলো সুন্দর করে আমার আল্লাহ সাজিয়েছে। শুধু এমনটা নয়, আল্লাহ অনেক সূরা এই রকম সুন্দর করে সাজিয়েছেন, যার ভিতরে আরো একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুশ শামস। আল্লাহ পাক জানিয়েছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতের শেষে আপনারা হা আল্লাহ উচ্চ আল্লাহ হা শব্দটা দিয়েছেন। আল্লাহ 29 নম্বর 27 নম্বর পারায় আল্লাহ সূরাতুন নাজম নাজিল করেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইজানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তা ব্যবহার করেছেন। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক তা ব্যবহার করেছেন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। আর হযরত ওমর তিনিও হচ্ছেন আরবি, অর্থাৎ আরব দেশের মানুষ। আমার নবী তিনিও আরবি, অর্থাৎ আরব দেশের মানুষ। আল্লাহর নবীর ভাষা আর হযরত ওমরের ভাষা এক না আলাদা? জোরে বলেন এক ভাষা। অর্থাৎ আল্লাহর নবী যেমন আরবি বলতে পারতেন, বুঝতে পারতেন, হযরত ওমরও তিনি মুসলমান না হলেও আরবি বলতেও পারতেন, বুঝতেও পারতেন। হযরত ওমর নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে এমন করে আয়াত মিলিয়ে তেলাওয়াত করছেন, হযরত ওমর বাইরে থেকে খুব মনোযোগ
সহকারে কোরআনের আলোচনাটা শুনছেন। হঠাৎ করে হযরত ওমর তিনি মনে মনে একটা কথা ভেবে ফেললেন যে এত সুন্দর করে এই যে কবিতা আবৃত্তি করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী এত সুন্দর করে কবিতা পড়ছে। আল্লাহ পাকের নবী তো দেখতে পাচ্ছি একজন বড় কবি, কি সুন্দর কবিতা তিনি পড়ছেন। হে ভাইজানেরা, আল্লাহ নবী নামাজের ভিতরে আছেন, হযরত ওমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন ইন্নাহু লাকাউলু। আল্লাহ পাকের নবীর এই আয়াত তেলাওয়াত শ্রবণ করবার কারণে হযরত ওমর বলছেন আমি তো দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন একজন বড় কবি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী তিনি নামাজের ভিতরে এবারে তেলাওয়াত করছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এ ভাইজানেরা, এর মানে হলো এটা কোন কবির রচনা করা কবিতা নয়, এটা কোন কবির কবিতা নয়। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, যদি তোমরা অল্পতেই ঈমান আনতে, জোরে বলুন। হযরতে ওমর বাইরে আছেন, নবী নামাজ পড়ছেন, আর আল্লাহর কি কুদরতি খেলা দেখেন। হযরতে ওমরকে আমার আল্লাহ ইসলামের ভিতরে আনতে চাইছেন কি দিয়ে? কোরআনুল কারীম। কোন সূরা? সূরাতুল হাক্কা। তাই আল্লাহ পাক সূরাতুল হাক্কা এটাকে দিয়ে আল্লাহ হযরতে ওমরের অন্তরে দিয়ে দিলেন প্রথমে একটা ধাক্কা। একবার জোরে বলুন। হযরত ওমর অত সহজে নরম হয়নি। তিনি চিন্তা করলেন আমি যে মনে মনে ভাবছি যে মোহাম্মদ বড় কবি, আর এটা ভাবার সাথে সাথে মোহাম্মদ তেলাওয়াত করল ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির রচনা করা কবিতা নয়। তাহলে মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হচ্ছে জ্যোতিষী। আমার মনের খবর বুঝতে পারছে, তার মানে মোহাম্মদ হচ্ছে জ্যোতিষী। কাহিন মানে হচ্ছে জ্যোতিষী। ও আমার ভাইজানেরা, আল্লাহর কুদরতটা দেখুন, আল্লাহর কুদরতি লীলাটা দেখুন। আল্লাহ পাকের নবী হযরত ওমরের এই কথাটা চিন্তা করার সাথে সাথে তিনি আবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইজানেরা, যার মানে হলো ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোন জ্যোতিষীর কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, যদি তোমরা চিন্তা ভাবনা করতে। হযরত ওমরের সেদিন থেকে ইসলামের প্রতি, কোরআনুল কারীমের প্রতি একটু আকর্ষণ তৈরি হয়েছিল, যে কিন্তু তারপরেও কি করছে না, জোরে বলুন, প্রকাশ করতে পারছে না। মনে মনে একটা ভালো ধারণা এসছে, ভালো ধারণা আসার পরেও যেহেতু চারিপাশে তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশাল পাওয়ার, কিন্তু মনে মনে এই ভালো জিনিসটা আসবার পরেও সে বহির প্রকাশ করতে পারেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন এবং বোনাই ইসলাম কবুল করলেন। কবুল করবার পরে সেখান থেকে আরো একটা ধাক্কা হযরত ওমর খেলেন। আর তৃতীয় নাম্বার, আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ, হয় হযরত ওমর আর না হয় আবু জাহাল, এদের ভিতর থেকে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের ভিতরে এনে দিন, তাহলে ইসলামটা প্রচার প্রসার করতে অনেক সুবিধা হবে। আল্লাহ ইসলামটার জন্য, আল্লাহ ইসলামের জন্য হযরত ওমরকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হলো সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ ধাক্কা দিলেন, দ্বিতীয়ত সূরা তাহার আয়াত দিয়ে আল্লাহ হযরত ওমরের অন্তরে ধাক্কা দিলেন, তৃতীয়ত আল্লাহ রাসূলের দোয়া। এই তিনটে জিনিস একত্রিত হয়ে আল্লাহ কোরআনের ওসিলা করে হযরত ওমরকে হিরো, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন। ইতিহাস সাক্ষী আছে, হযরত ওমর যতদিন না পর্যন্ত ইসলাম কবুল না করেছিল ততদিন আল্লাহর রাসূল প্রকাশ্যে ইসলাম প্রচার করতে করেননি। যেদিন থেকে হযরত ওমর নবীর দলে এসেছিলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার কাছে আমি ওমর একটা কথা জানতে চাই। কি কথা ওমর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ধর্মের প্রচারটা করছেন এই ধর্মটা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেছিলেন অবশ্যই সত্য ধর্ম। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, পছন্দের ধর্মের নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, অবশ্যই ইসলাম হলো সত্য আর কুফর হলো বাতিল না হক। আমার আল্লাহ পাকের নবী বললেন ওমর অবশ্যই ইসলাম ধর্মটা হচ্ছে সত্য ধর্ম। হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ইসলাম ধর্মটা সত্য ধর্ম হয় তাহলে ইসলাম ধর্মটা কেন গোপনে গোপনে প্রচার হবে? না না না, আমি ওমর আজকে প্রকাশ্যে এলান করে দিলাম, হে মক্কার কুরাইশের মানুষেরা শুনে রাখো, আমি ওমর আজ থেকে ইসলামের দলে এসে গেছি, আমি রাসূলুল্লাহর ছায়াতলে এসে গেছি, আমি ইসলামের সুশীতল ছায়াতলে এসে গেছি। যদি তোমরা নিজেদের বাপগুলোকে যদি হারাতে চাও, সন্তানগুলোকে যদি হারাতে চাও, বিবিগুলোকে যদি বিধবা বানিয়ে দিতে চাও, আমি ওমর ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে প্রথম কাতারে আমি দাঁড়িয়ে থাকবো। মক্কার কোন মায়ের লাল যদি থাকো, আমি ওমর আমার সম্মুখে এসে কথা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুঙ্কার গর্জন শুনবার পরে কাফের মুশরিকেরা এক কোণে এক ঠসা হয়ে গেল। হযরত ওমরের সম্মুখে এসে মোকাবেলা করবার ক্ষমতা আর কারোর হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক হযরত ওমর তিনি ছিলেন জিরো, আল্লাহ কোরআনের নূর দিয়ে তানাকে বানিয়ে দিয়েছিলেন হিরো। আল্লাহ পাক শুধু হযরত ওমরকে নয়, এমন কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে প্রমাণ রয়েছে যারা কোরআন থেকে পিছিয়ে ছিল, কোরআনের সুশীতল ছায়া তলে আসবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।